নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে বৈশাখ মাসের পূর্ণিমা তিথি, যা বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথির দিনটি গৌতম বুদ্ধের জন্মদিন হিসাবে পালন করা হয়। সনাতন হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম উভয় ধর্মের ক্ষেত্রে এই দিনটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে বুদ্ধ পূর্ণিমার দিন দান, স্নান বা উপবাস সুখ বাড়ায়। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 2026 সালের বৈশাখী বা বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন কোন দিন করা হবে, এই দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকবে, সত্যনারায়ণ পুজোর শুভ সময় কখন, বৈশাখী পূর্ণিমার দিনে অমৃত যোগের সময়ক্ষণ, এছাড়াও ইতিহাসের পাতায় উজ্জ্বল বুদ্ধ পূর্ণিমা। জেনে নিন কেন এই পূর্ণিমার দিনটি এত মাহাত্ম্যপূর্ণ। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা সম্পর্কিত এই সকল বিষয়গুলো জানার জন্য ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমরা জেনে নেব 2026 সালের বৈশাখী বা বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির 30শে এপ্রিল 2026 সাল, বাংলার 16ই বৈশাখ 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার রাত্রি 8টা 29 মিনিট থেকে। পূর্ণিমা তিথি থাকবে ইংরাজির 1 মে, বাংলার 17ই বৈশাখ শুক্রবার রাত্রি 9টা 39 মিনিট পর্যন্ত। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত হবে ইংরাজির 1 মে, বাংলার 17ই বৈশাখ শুক্রবার। পূর্ণিমার নিশি পালন করা হবে তার আগের দিন, অর্থাৎ ইংরাজির 30শে এপ্রিল, বাংলার 16ই বৈশাখ বৃহস্পতিবার। পূর্ণিমার ব্রত উপবাস করা হবে ইংরাজির 1 মে, বাংলার 17ই বৈশাখ শুক্রবার। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বিহিত গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকবে ইংরাজির 1 মে, বাংলার 17ই বৈশাখ শুক্রবার সূর্যোদয়ের পর থেকে রাত্রি 9টা 39 মিনিটের মধ্যে। সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকবে ইংরাজির 1 মে, বাংলার 17ই বৈশাখ শুক্রবার প্রদোষে, অর্থাৎ সন্ধে 6টা থেকে রাত্রি 7টা 36 মিনিটের মধ্যে। বৈশাখী বা বুদ্ধ পূর্ণিমার দিনে অমৃত যোগের সময়ক্ষণ থাকবে সকাল 6টা 48 মিনিট পর্যন্ত, আবার সকাল 7টা 40 মিনিট থেকে সকাল 10টা 15 মিনিট পর্যন্ত, আবার দুপুর 12টা 52 মিনিট থেকে দুপুর 2টো 34 মিনিট পর্যন্ত, আবার বিকাল 4টে 22 মিনিট থেকে সন্ধে 5টা 59 মিনিট পর্যন্ত, আবার রাত্রি 7টা 30 মিনিট থেকে রাত্রি 9টা 1 মিনিট পর্যন্ত। ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে রয়েছে বুদ্ধ পূর্ণিমা। এবার আমরা জেনে নেব এই দিনটি কেন এত মাহাত্ম্যপূর্ণ। ইংরাজির 1 মে শুক্রবার গোটা দেশ জুড়ে পালিত হবে বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসাবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে। 588 খ্রিস্টপূর্বাব্দের এই দিনে বুদ্ধদেব সাধনায় সিদ্ধি লাভ করেন এবং 543 খ্রিস্টপূর্বাব্দের এই দিনে তিনি মহানির্বাণ লাভ করেন। তাই বৈশাখ মাসের এই পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। এই বৈশাখী পূর্ণিমাতেই বোধি বা মহানির্বাণ লাভ করেছিলেন কপিলাবস্তুর রাজা শুদ্ধোধনের পুত্র সিদ্ধার্থ। রাজপুত্র থাকা সত্ত্বেও রাজপরিবারের বিলাসবহুল জীবন ত্যাগ করে নেমে এসেছিলেন রাস্তায়। উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবন গিয়ে। বৈশাখী পূর্ণিমাতেই গৃহত্যাগী রাজকুমার বোধি লাভ করেন এবং তারপরেই তিনি গৌতম বুদ্ধ নামে সর্বত্র পরিচিত হন। তিনি তথাগত নামেও পরিচিত ছিলেন। 2500 বছর আগে বোধিজ্ঞান লাভ করার পরে গৌতম বুদ্ধ তার শিষ্যদের মধ্যে যে ধর্ম প্রচার করেছিলেন তাই বৌদ্ধ ধর্ম নামে পরিচিত। ভারতে এই দিনটি যেমন বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামে উদযাপন করা হয়, তেমনি শ্রীলঙ্কা, মায়ানমার, কম্বোডিয়া, জাভা, ইন্দোনেশিয়া, তিব্বত, মঙ্গোলিয়ায় এই দিনটি ভেশক নামে পরিচিত। চান্দ্র ক্যালেন্ডার অনুসারে নির্ধারিত হয় বলে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিনও পাল্টে যায়। তবে বৈশাখ মাসের পূর্ণিমা বৈশাখী পূর্ণিমায় বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বুদ্ধ গয়ায় একটি বটগাছের নিচে বসে টানা 39 দিন ধ্যান করেন গৌতম বুদ্ধ। তারপরেই বোধি লাভ করেন তিনি। জীবজগৎকে কষ্টের হাত থেকে মুক্তির পথ দেখান তিনি। মাত্র 30 বছর বয়সে স্ত্রী, পুত্র ও সিংহাসনের মায়া ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন গৌতম বুদ্ধ। প্রচার করেন বৌদ্ধ ধর্মের। তার প্রচারিত ধর্মের মূল কথা ছিল অহিংসা, দয়া ও ভালোবাসা।
বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণকে চিহ্নিত করে। বৈশাখ মাসের পূর্ণিমাতে উদযাপিত এই উৎসবটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে এবং আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।